হালেলুয়া। পেয়েছি লূকা লিখিত সুসমাচার 10:28 পেয়েছি আমরা। হালেলুয়া হালেলুয়া। তিনি তাহাকে কহিলেন, যথার্থ উত্তর করিলে তাহাই করো, তাহাতে জীবন পাইবে। হালেলুয়া। যথার্থ উত্তর দিলে তাহাই করো, তাহাতে কি পাবে? জীবন পাবে। হালেলুয়া। জীবন কি এতই সহজ? আমরা যে এই মুহূর্তে বেঁচে আছি, এটা কি জীবন নয়? আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটা কি জীবন নয়? আমাদের জীবন কে দেয় বর্তমান জগতে? ডাক্তাররা, তাই তো নাকি? তাই তো নাকি? ডাক্তার দেয় তো। কেউ খুব অসুস্থ, সে ভেবেছিল আমি মরে যাব, হাসপাতালে গিয়ে ভর্তি হলো, ডাক্তারের ট্রিটমেন্ট করলো, যাই হোক করার পরে সে বলছে না, জীবন ফিরে পেলাম। তাই তো নাকি? কে ফেরত দিল? ডাক্তার, তাই তো নাকি? কিন্তু বাইবেলে বলছে তোমাকে যে প্রশ্ন করেছি সেই প্রশ্ন অনুপাতে তুমি যদি পালন করো তাহলে জীবন পাবে। হালেলুয়া। পালন করা আর ডাক্তার দুটোর মধ্যে অনেক তফাৎ তো নাকি? একজন ব্যক্তি যীশু খ্রিস্টকে বলছেন, প্রভু অনন্ত জীবন কি করলে পাবো? যীশু খ্রিস্ট তাকে আজ্ঞাগুলো বলেছিল যে আজ্ঞাগুলো পালন করো, অনন্ত জীবন পাবে। এবার তার মধ্যে দুটো মহত্ব আজ্ঞা আমরা জানি সকলে। তুমি তোমার হৃদয় এবং অন্তঃকরণ ঈশ্বর সর্বকে প্রেম করো, আর দ্বিতীয়ত তুমি তোমার পাড়া প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। বলছে এগুলো তো আমি পালন করি, তাহলে বাকি কি আছে? ডিউ কি আছে? যীশু খ্রিস্ট বলছে তুমি যথার্থ করছো, যেটা বলেছো ওটা পালন করো, তাতে তুমি জীবন পাবে। তাহলে কি ডাক্তার কাছে গিয়ে যেটা বেঁচে আসে ওটা জীবন নয়? ওটা কি জীবন নয়? ওটা ক্ষণিকের জীবন। বলছে বাক্য যদি পালন করো তাহলে জীবন পাবে। তাহলে যা আমরা যারা বাক্য পালন করি তাহলে কি আমরা কোনোদিন মরবো না? বাইবেল আমাদের এটা শিক্ষা দেয়। হালেলুয়া। বাইবেলে আমরা যারা বাইবেল পড়ি বা বাইবেলের যে শিক্ষা, সেই শিক্ষা অনুপাতে আমরা কোনোদিন মরবো না। বাইবেল আমাদের শিক্ষা দেয় আমরা মানসিক যে শরীর, এই শরীরটার শেষ আছে, কিন্তু আত্মা সেটা বিনাশ, জানো তো? আমরা বাইবেল আমাদের এটা শিক্ষা দেয় আমরা জাগতিক ক্ষেত্রে মানসিক শরীরটাকে আমরা মেরে ফেলবো বা মরে যাবে, একদিন নষ্ট হয়ে যাবে, মানে ধুলি দিয়ে তৈরি আর ধুলিতেই মিশে যাবে। কিন্তু আমাদের আত্মা, যার জন্য আমরা এই বাক্য শুনছি, প্রার্থনা করছি, আরাধনা করছি, খ্রিস্টকে বিশ্বাস করছি, আমাদের জীবন যেন অনন্ত জীবনে পৌঁছায়, আমাদের সেই লক্ষ্য। বাইবেলে কি বলছে? তোমাকে যে আজ্ঞাগুলো দেওয়া আছে এগুলো যদি পালন করো তাহলে তুমি জীবন পাবে। তার মানে কি সেই ব্যক্তি কি কোনোদিন মরবে না? বাইবেল সেটা বলছে না। মানে তোমার আর কোনোদিন ডাক্তারের কাছে যেতে হবে না যদি তুমি বাক্য পালন করো। বাইবেলে কি বলছে? তাহলে তুমি জীবন পাবে। কোন জীবন? অনন্ত জীবন। ঈশ্বর আদি হইতে, আমরা জানি বিভিন্ন যারা পূর্বপুরুষ আছেন বা আমাদের বংশ পরম্পরায় যারা সিনিয়র সিটিজেন আছেন, তারা কি বলে যে এই আমরা মরলাম, কোন একটা মানুষ মরে, আমরা জানি ছোটবেলাতে শুনে এসেছি যে ক্ষুদিরাম মরে নাকি নেতাজি হয়েছে, তাই তো নাকি? আমি কাউকে অপমান করছি না, এনারা মহাপুরুষ, কারণ দেশের জন্য তারা অনেক কিছু করেছেন, তাদের সম্মান জানাই। কিন্তু ক্ষুদিরাম মরে নেতাজি হয়েছে, এটা হয়। এখনো পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিছু কিছু বাচ্চা জন্মগ্রহণ করে, তাদের হাতের এখানে ফুটোর চিহ্ন থাকে, এখানে ফুটোর চিহ্ন থাকে, এখানে ফুটোর চিহ্ন থাকে, তার মানে তার যীশু খ্রিস্ট, তার পুনর্জন্ম হয়ে গেছে। জানো, নেতাজি একজন সৈনিক ছিলেন, তার গলায় আটকানো থাকতো বলে বলতো ক্ষুদিরামের ফাঁসিটা যাতে না দেখা যায় গলায়, তাই এটা দিয়ে রেখে দেয়, তাই তো নাকি? শুনেছেন তো নাকি? নাকি আমি আমার মা ঠাকুমাটাই বলেছে, আপনাদেরকে বলেনি? শুনেছেন তো নাকি? চল হালেলুয়া। এবার একটা মোড়ে আর একটা কি কোনোদিন হয়? কোন সময় বিভিন্ন মনীষীরা দেখবেন বলে যে আত্মার বিনাশ হয় না, আত্মার বিনাশ হয় না। ঈশ্বর আমাদের জগতে পাঠিয়েছেন, কেউ 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, ওটা মানসিক শরীরে বাঁচা, কিন্তু আত্মা ওইরূপ হয় না। কোনোদিন রাম মরে শ্যাম হয় না, শ্যাম মরে যদু হয় না, যদু হয়ে মধু হয় না, এভাবে কোনোদিন হয় না। প্রত্যেক জনের আলাদা আলাদা আত্মা থাকে। বাইবেলে লেখা আছে প্রত্যেক ব্যক্তি আপন আপন কর্ম অনুযায়ী ফল হয়। প্রত্যেক ব্যক্তির আপন আপন কর্ম অনুযায়ী ফল হয়। ঈশ্বর প্রত্যেকে একটা করে আত্মা দিয়েছেন, প্রত্যেককে এক একটা করে আত্মা দিয়েছেন।
এটা না, অনেক আমরা শুনি যে এখন মানুষ হয়েছে, কয়েকদিন পরে মরে, কয়েকদিন পরে ছাগল হবো, আবার ছাগলে মরবো, তারপর কয়েকদিন পরে ইঁদুর হবো, ইঁদুরে আবার মরবো, আবার একটা আরশোলা হবো, তারপর আবার মরবো, এরকম কয়েক জন্ম করে আবার আমরা মানুষ হবো। বাইবেলে কি এইভাবে শিক্ষা দেন না? আত্মা ঈশ্বর প্রত্যেকটা মানুষ অনুপাতে একটা করে আত্মা দেন। এবার জগতে আমরা যতদিন বাঁচি, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, তদানুসারে আমাদের কর্ম অনুযায়ী আমাদের ফল হয়। কর্ম অনুযায়ী ফল হয়। আমরা যদি ভালো কর্ম করি তাহলে আমরা স্বর্গের রাজ্য অনন্ত জীবনের জন্য, আর যদি আমরা মন্দ কর্ম করি আমাদের নরকেও অনন্ত জীবনের জন্য। হ্যালেলুয়া। নরকেও অনন্ত জীবন। ওখানেও যে 2-5 বছর জেলখানার মতো সাজা কেটে বাইরে চলে আসবাটা হয় না। ওখানেও অনন্ত জীবন তোমার যাতনায় ভোগ করতে হবে। হালেলুয়া। যদি বলো দাদা তুমি কি দেখে এসছো যে নরকটা কিরূপ হয়, অনেকের প্রশ্ন হতে পারে, তুমি কি স্বর্গ দেখে এসছো কিরূপ হয়? হালেলুয়া। তার জন্য বাইবেলে প্রকাশিত বাক্য বিভিন্ন ভাবে বিশ্লেষণ করে দিয়েছে যে আমাদের স্বর্গ কেমন আর নরক কেমন। মতি অধ্যায়ে লেখা আছে নরকের কীট কখনো মরে না, সেখানকার যে পোকা আছে সেই পোকা কখনো মরে না। নরকের আগুন কখনো নেবে না। বলো সেখানে কয়লা দেওয়ার জন্য কি আছে? কয়লা দে, যেমন আগে কয়লার ইঞ্জিন চলতো, একজন থাকতো শুধু ব্যবসা করে কয়লা দিত, তাহলে ইঞ্জিন চলতো, জানো তো? রান্নাঘাটে আগেও চলতো কয়লার ইঞ্জিন, কয়েক বছর আগে হলো বন্ধ হয়েছে। কিন্তু ওখানে কয়লা দেওয়ার জন্য কি আছে? যে অনন্ত জীবন শুধু আগুনেই জ্বলে, আগুন জ্বলে থাকে। যিনি সৃষ্টি করেছেন সূর্যের দিকে তাকিয়ে দেখো তো, তাকে কে চার্জ দিতে যায়? তবুও রোজ সে সূর্য ওঠে, তার সূর্যের তেজটা দেখো, কারণ ঈশ্বর আদি থেকে ঈশ্বর সৃষ্টি করে রেখেছেন। নরক ঈশ্বর কাদের জন্য বানিয়েছেন? লুসিফার আর তার সমস্ত দূতগণের জন্য। লুসিফার আর তার সমস্ত দূতগণের জন্য, যারা ঈশ্বরের বিরুদ্ধে। আজকে আমরা যদি মনে করি যে আমরা লুসিফারের দূত, তাহলে আমরা নরকে যাব। আর আমরা যদি মনে করি না আমরা ঈশ্বরের দূত, তাহলে আমরা স্বর্গের রাজ্যে যাব। বাইবেলে অনন্ত জীবনের কথা বলছে, যদি তুমি বাক্যগুলো পালন করো তাহলে অনন্ত জীবন। সেই বাক্যগুলো পালন কি শুধু এই ব্যক্তিটাকেই বলেছে? যে ব্যক্তি জিজ্ঞাসা করতে প্রভু অনন্ত জীবন কি করলে পাবো, যিশু খ্রিস্ট তাকে বলছে আজ্ঞাপুত্র তো তুমি জানো, তুমি তোমার হৃদয় এবং অন্তঃকরণ দিয়ে ঈশ্বর সদকে প্রেম করো, আর তোমার পাড়া প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো, তাহলে অনন্ত জীবনে পাবে, তাহলে অনন্ত জীবন পাবো। তাই বাক্যটা কি শুধু এই ব্যক্তিটাকেই বলেছে? এটা আমাদের সকলের জন্যই লাগু। তাহলে আমরা যদি এই বাক্যগুলো পালন করি তাহলে এই অনন্ত জীবন শুধু এই ব্যক্তির জন্য নয়, আমাদের জন্য আছে। হালেলুয়া। অনন্ত জীবন কার জন্য? শুধু এই ব্যক্তির জন্য? যিনি প্রশ্ন করেছিলেন, না, অনন্ত জীবন আমাদের জন্য। এই অনন্ত জীবনের জন্য ঈশ্বর আমাদের জন্য আরো কতটা ফ্যাসিলিটি, কতটা সুযোগ করে দিয়েছেন যে এখন সুসমাচার আপনারা শুনতে পাচ্ছেন। হয়তো কোনো এক ব্যক্তিকে, নতুন ব্যক্তিকে একটা বাইবেল দেওয়া হলো, এবং বাইবেলটা মনে করো এই লাইনটাই পড়ছে, সে পড়ছে কিন্তু এর মানে জানে না, তাহলে সে অনন্ত জীবনে পৌঁছে যাবে? মানে জানতে হবে যে ঈশ্বর আমাদের এই বাক্যগুলো পালন করতে বলছে, যে তোমার হৃদয় মন্দিরে একমাত্র ঈশ্বর সদাপ্রভুই প্রথম স্থান হোক, আর আদার্স কেউ না হোক। হালেলুয়া। পাড়া প্রতিবেশীকে বাইবেলের কাছে আপনার মতো প্রেম করিও। যদি আপনার মতো প্রেম হয় তাহলে, যেমন উদাহরণ মনে করো, এটা মনে করো আমার মোবাইল, আমি আমার মোবাইলের প্রতি লোভ দিতে পারি? আমারই তো মোবাইল। তদানুসারে যদি পাড়া প্রতিবেশী আপনার মতো প্রেম করো, তাহলে পাড়া প্রতিবেশীর কোন দ্রব্যেই লোভ করিও না তুমি। এটাই তো আমাদের শিক্ষা। পাড়া প্রতিবেশীকে যদি নিজের মতো প্রেম করি, তাহলে তার সাথে মারামারি কেন করবো, তার সাথে গন্ডগোল কেন করবো, তার সাথে ঝগড়া কেন করবো, তাকে খুন কেন করবো, তাকে মার্ডার কেন করবো? কারণ সে পাড়া প্রতিবেশী, আমার নিজের মতো প্রেম করি। বাইবেল এটাই শিক্ষা দেয়। যদি আমরা এগুলো করে থাকি তাহলে আমরা অনন্ত জীবন পাবো, আর যদি না করি অনন্ত জীবন আমাদের জন্য না। হালেলুয়া।